একঘেয়ে মাছের ঝোলের রেসিপি ছেড়ে একবার এইভাবে মাছের ঝোল রান্না করে দেখুন, এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করা যায় মাত্র 10 থেকে 15 মিনিটে। রান্না করাও একেবারে সহজ, যারা কোনো দিন রান্না করেনি তারাও খুব সহজেই তৈরি করতে পারবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে জ্যান্ত ট্যাংরা মাছ। এই মাছের ঝোলটা করার জন্য একটু জ্যান্ত বা পুকুরের মাছ হলেই সবথেকে বেশি ভালো হয়। তবে আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে করছি, এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। রুই, কাতলা, বাটা, পোনা যে কোনো মাছ দিয়েই করা যাবে। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। যেহেতু ট্যাংরা মাছ, কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন, এতে করে মাছগুলো ভাজার সময় আর ফাটবে না। এবার লবণ, হলুদ আর তেল মেখে 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখবেন, না হলে খুব ফাটবে, ভাজার সময় ফেটে গরম তেল গায়ে আসতে পারে। আর ট্যাংরা মাছ ভাজার সময় খুবই সাবধানে ভাজবেন। এদিকে আমি কিছু সবজি যোগ করছি। নিয়েছি 2টো বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু। আলু বেগুনগুলোকে একটু লম্বা করে কেটে নেব। আলুগুলোকে একটু পাতলা করে কাটবো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেগুনগুলোকেও এইভাবে সরু করে লম্বা করে কেটে নেব, তবে খুব বেশি সরু নয়। দর্শক বন্ধুরা, আজকের এই মাছের ঝোলের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আর সাথে নিয়েছি দেখুন একটা বড় সাইজের টমেটোটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা ছোট সাইজের নিলে 2টোও দিতে পারেন। এই মাছের ঝোলটা যেমন শীতের দিনে ভালো লাগবে সেরকমই গরমের দিনেও ভালো লাগবে। এবার প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তেল দেবেন, এতে করে মাছগুলো কড়াতে আর লেগে যাবে না। তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এভাবে গরম তেলে একটু লবণ দিয়ে দিলে মাছগুলো ফাটবেও কম, আর মাছগুলো একদম লেগে যাবে না কড়াতে। আর যতই হালকা ভাজুন না কেন মাছ ফাটবে না। আর যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু খুবই ফাটে, খুব সাবধানে ভাজবেন। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তারপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে তারপর মিডিয়াম আঁচে মাছগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভাজবেন। ট্যাংরা মাছ খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, মাছ খেতে ভালো লাগবে না, আর ঝোলটাও ভেতরে ঢুকবে না। উল্টে দেওয়ার সময় আবারও একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তারপর উল্টাবেন, তাহলে আর ফেটে তেল গায়ে আসবে না। উল্টে দিয়ে আরও 1 মিনিট ভেজে নিয়ে দেখুন মাছগুলোকে তুলে নিয়েছি একেবারে হালকা ভেজে। এবার দ্বিতীয়বারের মাছগুলো দিয়ে দিয়েছি। দুবারে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি খুব লাল করে ভাজবেন না, হালকা কালারটা চলে আসলেই বড়িগুলোকে ভেজে তুলে নেবেন, এতে করে বড়িগুলো ঠিকঠাক ভাজা হবে। খুব বেশি কড়া করে বড়িগুলো ভাজলে বড়িগুলো পুড়ে যেতে পারে, কেননা বড়িগুলো নামানোর পরও রান্নার প্রসেসটা চলতে থাকে। বড়িগুলোকে তুলে নিয়ে দেখুন আমি দিয়ে দিলাম আলুগুলোকেও 2-3 মিনিট একটু হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকেও লালচে করে ভেজে নেব। তবে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। দেখুন বেগুনগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে রাখছি। তোলার সময় সাইডে এইভাবে একটু হালকা চাপ দিয়ে তুলবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তারপর যোগ করে দেব কেটে রাখা টমেটোটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যে কোনো মাছের ঝোল করার সময়, মাছ ভাজার সময় যদি একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয় মাছগুলো খেতে ভালো লাগে। সেজন্য আমি পুরো রান্নায় যা তেল লাগবে
একবারে প্রথমবারেই দিয়ে দিয়েছি, আর বারবার কোনো রকম তেল দেব না। দেখুন টমেটোটাকে প্রায় 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার যোগ করে দিচ্ছি ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। ব্যাস, মশলা বলতে এইটুকুই, আর কোনো রকম মশলা এখানে আমি দেব না। এবার প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, এতে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। তারপর শুকনো মনে হলে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তবে মশলাটাকে আরও 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু ঝোলের টেস্ট ভালো আসবে। মশলাটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এখনও পুরোপুরি কষানো হয়নি। তবে আমি এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। এতে করে আলুর ভেতরে মশলাটাও ঢুকে যাবে, আর মশলাটাও আরও কিছুক্ষণ ভালোভাবে কষানো হবে। একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সাথে। মাঝখানে দুবার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। থালায় মাছের তেলটা ছিল সেটাও কাচিয়ে দিয়ে দিলাম। এবার হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব। যেহেতু ট্যাংরা মাছগুলো ভাঙবে না, একটু হালকা হাতে মশলার সাথে কষিয়ে নিলে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে প্রায় 1-1.5 মিনিট একটু কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা পাতলা ঝোল হবে, আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে মাছ আলু খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বড়ি, হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। একটু বেগুনগুলোকে ছড়িয়ে দিয়ে এখানে উপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে 2 মিনিট একটু লো ফ্লেমে রান্না করে নেব, তারপর গ্যাসটাকে অফ করে দেব। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট আমি রান্না করে নিয়ে গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখেছি, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে একটা মাছের ঝোলের রেসিপি। দেখলেন তো মাছের ঝোলটা রান্না করা কতটা সহজ, আর একেবারে ঘরে থাকা উপকরণেই তৈরি হয়ে গেল। তাহলে আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সাথে এটাও জানাবেন আপনারা কি এই ধরনের ঘরোয়া মশলায় হালকা পাতলা রেসিপিগুলো দেখতে চান, নাকি একটু বেশি তেল মশলায় একটু রিচ খাবার দেখতে চান। এই ধরনের রেসিপিগুলো একেবারে কম তেল মশলায় তৈরি হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি। ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে আর বেশি কিছু রান্না করতে হবে না, একেবারে চিন্তাই করতে হবে না, এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।